ঋণের ব্যাপারে মানুষ বর্তমানে এত উদাসীন, এত গাফেল। ঋণ মানে ধার নেওয়া, ধার। কেউ যদি কারো থেকে কিছু ধার নেয় তো এটা দেওয়ার কোনো চিন্তা ভাবনা করে না। একবার ধার দিলেই সারছে। এরপরে আপনাকে দেখলে যদি দেখে যে ওই যে পাওনাদারকে দেখা যায়, তো সে অন্য রাস্তা দিয়ে হাইটে যাবে যাতে আপনার সাথে দেখা না হয়। আবার টাকাটা করবেন, বাড়িতে গিয়ে পাবেন না। ফোন দিবেন তো ফোন ধরবে না। ফোন ধরলেও বলবে, রিসিভ করে বলবে আমি তো দেশে নাই, গ্রামে নাই। আমাদের স্বভাবই হয়েছে এমন যে এটা একবার ধার নিছি, ওইটাকে আর ফেরত দেওয়ার কোনো নিয়ত নাই। অথচ ঋণের ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠোর বাণী উচ্চারণ করেছেন, খুব ভয়ঙ্কর। আল্লাহ রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, কিন্তু ঋণের গুনাহ বোঝা মাথায় থাকে, শহীদ হওয়ার পরও কিন্তু জান্নাতে যাওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। আল্লাহ রাসূল বলেছেন শহীদের সব গুনাহ মাফ। যেহেতু আল্লাহর রাস্তায় জিহাদ করছে, বিরাট বড় ফজিলত অর্জন করছে, শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কারো থেকে যদি ঋণ নেওয়া থাকে, ধার নেওয়া থাকে, আর ওইটা পরিশোধ করে না যায়, তো এই গুনাহ আল্লাহ মাফ করবেন না, কারণ এটা অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে বসা, এমন সময় আকাশের দিকে তাকায়া দুই হাতকে কপালে দিয়া সাহাবাদেরকে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, কি কঠিন বাণী অবতীর্ণ হয়েছে, কি কঠিন বিধান অবতীর্ণ হয়েছে। সাহাবায়ে আজমাইন কিছুই বললেন না। সকালবেলায় সাহাবায়ে আজমাইন বলেন আমরা তো খারাপ কিছু দেখলাম না, আমাদের শুধু খায়েরই হয়েছে, কল্যাণ আর কল্যাণ। তো কি কঠিন বিধান নাযিল হয়েছে। সাহাবায়ে আজমাইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চায় মাশাদিদুল্লাযী নাযালা, ইয়া রাসূলুল্লাহ কি এমন কঠিন বিধান অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বলেন ক্বালা ফিদাইন, দাইনের সম্পর্কে, ঋণের ব্যাপারে খুব কঠিন বিধান নাযিল হয়েছে। আল্লাহ রাসূল কসম করে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, ওই জাত সত্তার কসম করে বলতেছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাউ আন্না রাজুলান ক্বাতালা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা ক্বাতালা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরপর আবার পুনরায় জীবিত হয়, সুম্মা ক্বাতালা, এরপর আবার শহীদ হয়, আবার পুনরায় জীবিত হয়, কিন্তু তার উপরে দায় থাকে, ঋণ থাকে, ওয়া আলাইহি দাইন, তার উপরে কিছু ঋণের বোঝা রয়েছে, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু, যতক্ষণ পর্যন্ত সে
তার ঋণকে পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণকারী শহীদও নাজাত পাবে না। ঋণের ব্যাপারে আল্লাহ রাসূলের এত সতর্কতা, এই জন্য বন্ধুরা আমার, সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা যেন কারো থেকে কোনো কিছু নিয়ে এই ঋণী হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে যেন কবরে না যাই, কবরে যাওয়ার আগেই আমরা পরিশোধ করে যাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।